একদিন খুব গরম পড়ছিল, গাছেরা কাঁপছে না, পাতা পড়ছে না, হাওয়া দিচ্ছে না। এরই মধ্যে একটা ছোট্ট টুনটুনির পাখি গেয়ে যাচ্ছিল। চাঁদের আলো, ফুলের মালা, টুনটুনির গান চলে হালা। এই টুনটুনির বাসা ছিল বিশাল এক বটগাছের ডালে। আর সেই বটগাছের নিচেই থাকত এক ধূর্ত শেয়াল, নাম তার গেদু মিয়া। সে চশমা পরে হাঁটে, পকেটে টাইম টেবিল রাখে, আর সবসময় ভাবে কাকে কেমন করে বোকা বানানো যায়। গেদু মিয়া টুনটুনির গান শুনে বিরক্ত হয়ে বলল, এই পাখি তো সারাদিন গান গায়, কিছু খেতে দেয় না, শুধু টুংটাং করে। একে আজ বোকা বানিয়ে দেখাই। পরদিন সকালে শেয়াল গিয়ে দাঁড়ালো টুনটুনির গাছের নিচে। মুখে মিষ্টি হাসি। ও টুনটুনি, কেমন আছো? তোমার গান শুনে মন ভালো হয়ে যায়। টুনটুনি একটু চমকে গেল। এই শেয়াল তো বনের চতুর শেয়াল গেদু মিয়া। এত মিষ্টি কথা হঠাৎ? টুনটুনি বলল, আমি তো ভালো আছি। আপনি? শেয়াল বলল, আমি তোমার খুব ভক্ত। তোমার গানের কথা লিখে রাখি। ভাবছি তোমার জন্য একটা গান প্রতিযোগিতা আয়োজন করব। টুনটুনি তো লজ্জায় লাল। সে ভাবল, আহা, গেদু ভাই তো আমার ভক্ত, তিনি এত ভালো। শেয়াল আবার বলল, তবে একটা ছোট অনুরোধ, যদি একটু তোমার বাসায় যেতাম, একটা ঠান্ডা জল খেতাম, গরমে একেবারে হায় হায় অবস্থা। টুনটুনি তখনই সন্দেহ করল। সে ভাবল, এই গেদু মিয়ার এত মায়া, নিশ্চয়ই কিছু না কিছু গড়বড় আছে। আমি দেখি কেমন চালাকির চেষ্টা করে। সে নিচে এসে বলল, অবশ্যই, গেদু ভাই, আপনি আসেন, আমি জল দিয়ে চা বানিয়ে দিই। শেয়াল খুশি হয়ে গাছের দিকে এগোতেই টুনটুনি ডাকল, আচ্ছা, একটা কথা বলুন তো, আপনি যদি আমার বাসায় ঢোকেন, আপনি কি খাবেন? বিস্কুট না পিঠা? শেয়াল দাঁড়িয়ে বলল, ওহ, আমি আসলে একটু পাখির মাংস পছন্দ করি। কিন্তু তুমি ভেবো না, আমি তো তোমার ভক্ত। টুনটুনি হেসে বলল, তাই নাকি? তাহলে আপনি এখানেই দাঁড়ান, আমি একটু মাংস এনে দিই। শেয়াল ভাবল, সত্যি যদি মাংস দেয়, তো সোনায় সোহাগা। কিন্তু সে জানত না, টুনটুনির বুদ্ধি পাকা। টুনটুনি উড়ে গেল পাশের বাড়িতে, যেখানে থাকত কাকুর হাঁস। কাকুর হাঁসের কাছে গিয়ে বলল, গেদু শেয়াল আবার দুষ্টামি শুরু করেছে। তুমি আমাকে একটা ছোট্ট সাহায্য করো। কাকুর হেসে বলল, তোমার জন্য তো যেকোনো কিছু। বলো কি করতে হবে? টুনটুনি বলল, তোমার পুরনো জলে ভেজা ডিমটা দাও তো, আমি সেটা শেয়ালের মুখে ফেলি। দেখে নিও, আজকে তার চশমা উঠে যাবে নাকে। কাকুর হেসে ডিম দিল। টুনটুনি সেটি মুখে করে নিয়ে এল শেয়ালের মাথার ওপর দিয়ে উড়ে গিয়ে জোরে প্ল্যাক করে ফেলে দিল। ডিম ভেঙে পড়তেই শেয়ালের মাথা, গা, গন্ধ, সব একাকার। সে চিৎকার করে উঠল, ইস, এই পাখি তো এক নম্বর দুষ্টু। টুনটুনি তখন গাছের ডালে বসে গাইতে লাগল। টুনটুনি গান গায়, শেয়াল সেজে মায়া ছায়া, চতুর বনে থাকলে ভাই, বোকা শেয়াল ঠিক ধরা খায়। শেয়াল ধুতি ঠিক করতে করতে গায়ের গন্ধ মুছতে লাগল। সে বুঝে গেল, টুনটুনিকে বোকা বানানো অত সহজ নয়। পরদিন থেকে শেয়াল আর কখনো টুনটুনির গাছে আসে না। আর টুনটুনি, সে গাইতেই থাকে। টুনটুনি পাখি ছোট্ট, কিন্তু চালাকি চুট্ট। শেয়াল যদি চাল দেয়, ডিমে তাকে চুপ করাই। বনের অন্য পশুরা এবার টুনটুনিকে আরও বেশি শ্রদ্ধা করতে শুরু করল। সবাই বুঝল, ছোট হলেই যে দুর্বল হতে হবে, তা নয়। বুদ্ধি থাকলে গেদু শেয়ালের মতো চালাকেরও মুখে ডিম পড়তে পারে।